রাতের আধারে আল্লাহর বুজুর্গ বান্দা দরজা খুলে দিলেন। ওই নারী ভিতরে ঢুকার পরে বুজুর্গ বান্দা একটা পর্দা দিয়ে খানকার ভিতরে জায়গা করে দিয়ে বলেন, আপনি এখানে বিশ্রাম করেন, সকালবেলা চলে যাবেন। ওই বুজুর্গ বান্দা প্রদীপ জ্বালাইয়া যায় নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেল, নামাজ শুরু করল। ইতিমধ্যে ওই মহিলাটা তার স্বার্থ সিদ্ধির জন্য, এই যুবকটাকে ঠকানোর জন্য, এই মহিলা অর্ধ উলঙ্গ হয়ে তার অঙ্গভঙ্গি দিয়ে পুরুষের সামনে দাঁড়ায় গেল। এই যুবক তো যুবক, রক্ত গরম টকবকে যুবক, নামাজের ভিতরে তার মন জেনার দিকে চলে যায়। যুবক চিন্তা করলো, হায় হায়, এখন যদি জেনা করি তাহলে সর্বনাশ হয়ে যাবে, যদি জেনা করি তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই, আমার আখিরাত নষ্ট হয়ে যাবে, এতদিনের বুজুর্গি আমার শেষ হয়ে যাবে গো। তখন এই যুবক অনেক নিজের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন, নিজের নফসের সঙ্গে, কি করা যায়, কি করা যায়। কোরআনে রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর থরথর করে কেঁপে ওঠে, তারা মুমিন। আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপবে, তারা মুমিন। যখন কোরআনের তেলাওয়াত তাদের সামনে উচ্চারিত হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে, তারা মুমিন। আল্লাহর কালাম শোনার পরে যাদের ঈমান বাড়ে, তারা মুমিন। আল্লাহর স্মরণ অন্তরে আসার পরে যাদের দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন। হযরত ওমর রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেছিলেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। রাজ্যাধিপতি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কত বড় রাজ্যের খলিফা ছিলেন, বর্তমানে ইরান, ইরাক, এরপরে সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, বাংলাদেশের মতো প্রায় 1000 দেশের সমান একটা পৃথিবীর শাসক ছিলেন হযরত ওমর। কোন সিংহাসন তার ছিল না, দোলার তক্তের উপরে বসে পৃথিবী শাসন করেছিলেন তিনি। আল্লাহর নবীর আইনে তিনি দুনিয়া শাসন করেছিলেন। হযরত ওমর ঘুরতে ঘুরতে রাতের আধারে বেদুইন পল্লীতে যায় দেখলেন এক মহিলা, তার বাচ্চা মাঝে মধ্যে কেঁদে ওঠে। মহিলা বারবার তার বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করে। হযরত ওমর কাছে যায় বললেন, এ নারী, তুমি তোমার বাচ্চাটাকে সামলাও। এই কথা বলার পরে হযরত ওমর আবার চলে গেলেন, লক্ষ্য করলেন বাচ্চাটা আবার কাঁদে। হযরত ওমর আবার এসে বললেন, এ নারী, তোমার বাচ্চাটাকে সামলাও। কেন বাচ্চাটা বারবার কেঁদে ওঠে? হযরত ওমর এই কথা বলে আবার চলে গেলেন। হযরত ওমর লক্ষ্য করলেন বাচ্চাটা আবার কাঁদে। আবার দৌড়ে এসে বললেন, হে নারী, তোমার কি আল্লাহর ভয় হয় না? কেন বাচ্চাটাকে বারবার কাঁদাও? তাকে শান্ত করো না, তুমি তো তার মা। মহিলা বলল, কে গো আল্লাহর বান্দা আপনি? বারবার আপনি আমাকে এসে কষ্ট দিচ্ছেন। কেন তুমি তোমার বাচ্চাটাকে কান্না করাও? কেন থামাও না, তার দুধ পান করাও না? কারণ কি? মহিলা জবাব দিল, আপনি কি জানেন না খলিফা ওমর বাচ্চার দুধ ছাড়ানোর পরে বাচ্চাদের জন্য মাসিক বেতন ভাতা চালু করেছে। সেই জন্যে আমি আমার বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি, যাতে বাইতুল মাল থেকে মাসিক ভাতা পাই।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পেরেশানিতে থা হয়ে গেলেন। হায় হায় হায়, কত মা জানি বাচ্চার 2 বছর দুধ পান ছাড়ানোর আগেই কত মা জানি সন্তানকে দুধ দেওয়া বন্ধ করে দিচ্ছে। ওমর কিয়ামতের ময়দানে কি জবাব দিবে আল্লাহর কাছে? এই বাচ্চাগুলি দুধ পাচ্ছে না, কষ্ট করতেছে, এই মায়েরা তো টাকার লোভে বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছে। হাই হাই হাই, ওমর কিয়ামতের ময়দানে কি জবাব দিবে? পেরেশানিতে হযরত ওমর ফজরের নামাজ মসজিদে নববীতে আইসা পড়াইতে গেছেন। এমন সময় হযরত ওমর যখন কোরআন তেলাওয়াত করে বারবার ডুকরি ডুকরি কেঁদে ফেলতেছে, কোরআন তেলাওয়াত করতে পারতেছিল না, খুব কষ্ট হচ্ছিল হযরত ওমরের। সিজদার মধ্যে কাঁদতেছে, তাশাহুদে কাঁদতেছে, রুকুতে কাঁদতেছে। নামাজ শেষ করার পরে সাহাবে کرام বলে, ইয়া আমিরুল মুমিনিন, এরকম কান্না তো কখনো দেখি নাই, আপনি এইভাবে কাঁদেন কেন? হযরত ওমর বলতেছে, সাহাবীরা কিয়ামতের ময়দানে ওমর কি জবাব দিবে? আজকে যে দৃশ্য আমি দেখেছি বড় ভয়ানক। এক মা 2 বছর শেষ হওয়ার আগে তার বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছে, বাচ্চাকে দুধ না খাওয়াইয়া। কারণ আমি ঘোষণা দিয়েছি দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে আমি মাসিক ভাতা দেব। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জেনারেটর আছে না? হ্যাঁ, জেনারেটর আছে। কিছু আবেদন আছে আমাদের এলাকায়, নতুন কিছু আলোচনা আছে, একটু মিলাদের বিপক্ষে কিছু লোকজন এটা নিয়ে পরিষ্কার করে। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ একটু সুযোগ পাইলেই দৌড় দেয়। জিএম সাহেবের নাম্বার রাখছিল, বললে দিচ্ছে। লা ইলাহা, বসেন বসেন, কেউ উঠবেন না, বসেন বসেন, উঠবেন না, বসেন। অন্ধকারে পালাইলেও এই আজরাইল থেকে পালানোর রাস্তা নাই, কিন্তু বসেন। অন্ধকারে অনেকে পালানোর চেষ্টা করতেছে। একটু সময় লাগে, ওরে দেবানি আরে 7-8 মাস আগে সাইফুল ইসলাম আজহারি হুজুরের মাহফিলে, এই মাহফিলটা আমি বারবার শুনি। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার, বিরাট বড় রাজ দরবার। বর্তমান যেখানে ফিলিস্তিন, যুদ্ধ হয় গাজা, এটার আগে নাম ছিল আসকালান। এই গাজার অঞ্চলে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজধানী ছিল। বাইতুল আকসাকে কেন্দ্র করে বিরাট বড় প্রাসাদ ছিল তার। এক পাশে 350 মানুষ মন্ত্রী ছিল, আর এক পাশে 350 জিন মন্ত্রী ছিল। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। পৃথিবীতে 4 জনকে আল্লাহ বাদশাহী দিলেন। 2 জন কাফের, 2 জন মুসলমান। একজনের নাম হযরতে যুলকারনাইন রাহিমাহুল্লাহ, আর একজন নমরুদ, তামাম পৃথিবীর বাদশাহ, সে ছিল কাফের। আর একজন বক্তে নসর, সেও কাফের। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী তারা দুনিয়াতে করেছিল, কিন্তু কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই। সবাই একদিন কবরে চলে গেল।
তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলিম, মসজিদে জুতা চুরি করি। ইস, আমি সেই মনে আছে বহুদিন আগের কথা, তখন এই ফাজিলে পড়তাম, তখন থেকে ওয়াজ করি। তো এই তো লাইট লুইট ছিল না, তখন হ্যাজাক লাইট জ্বালাইয়া ফার্ম দিয়ে, যে লাইট আছে না ফার্ম দিলে জ্বলতো, খালি হেতা জ্বালাই দিয়ে এরপর ওয়াজ করছি। তো বুঝেন আমি কত আগে থেকে ওয়াজ করি। এই ফার্ম দিয়ে দিয়ে লাইট জ্বালাইতো, আর ব্যাটারি করে আইনে মাইক দুটো বাইন্দে তারপর ওয়াজ করছি। বিরাট ওয়াজ হয়েছে। তখন মনে করেন যে চিকুন চাকার ছাত্র বয়স, তো ওয়াজ করে ভাড়াই লাগছে একবারে, বিরাট ওয়াজ। তো তখনই ওয়াজ করলে 100 টাকা, 150 টাকা, 50 টাকা। আবার কোনো কমিটি করতে, হুজুর জানকে পরে দেখা করবেন, আর দেখা হয়েছে না। তো যাই হোক, ওই অনেক কষ্ট টাকার টাকাতে 1600 টাকা দিয়ে একজোড়া জুতা কিনছি। তো বাটার দোকান থেকে কিনছি, 1600 টাকা, ভালো একদম দামি জুতা কিনছি। চিন্তা করলাম একটু বাপ বুপ দিয়ে ফাঙ্কুস জুঙ্কুস করে মাহফিলে গেছি, যুবক বয়সটা। তো এই ফাঙ্কুস জুঙ্কুস দিয়ে মাহফিলে যাওয়ার পরে স্টেজে উঠে ওয়াজগুলো সেট করে দোয়া কালাম করে নামছি, নামার পরে দিয়ে আমার জুতাই নেই। এই যে বাইক দিয়ে গেলাম, তোকে আল্লাহর দোহাই লেগে আবার জুতা জোড়া দিয়ে যায়, আর জীবনে দিছে না। এক মুসল্লিকা, হুজুর আমার এক প্লাস্টিকের সিরা স্যান্ডেল আছে, ওকে দেখ তো। তাও যা পাইছি ফাই দিয়ে তো চাইতে হইব। পরে হেতা ফাই দিয়ে রাত্রিবেলা আইছি। এরপরে থেকে দামি জুতা কিনি না, ওকে না 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 300 টাকা চলে লই যায়, যাবি জাগিয়ে যা। তো খুব মনোযোগ দিয়ে, আমরা এই মুসলমান, আগের যুগের মুসলমানের কথা যদি আপনি শুনেন গা শির উঠবে। আপনাদেরকে এক মুসলমানের ওয়াজ শোনাই। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার একটি কিতাবের মধ্যে লিখছেন, পূর্ব জামানাতে এক যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। 24 ঘন্টা। তো 24 ঘন্টা ইবাদত করার কারণে এলাকার কিছু বখাইটা মানুষ, ওরে চাইছিলাম চিনি ছাড়া, অন দিয়ে দিছে লবণ এলা। চিন্তা করছে চিনি না নাই দিলাম তো লবণ তার দেওয়া নিষেধ নাই, লবণ দিয়ে দিছে। আমি চিনির লবণ ছাড়া হুইতে পানি দিয়ে খাইতে, খালি গরম পানি মারলেও অসুবিধা নেই, কিন্তু এটা দিতেই না দিলে ফেরা ফেরা। এটা হলো গলার খোরাক। আর জিকির আজকাল যেটা করতেছেন এটা রুহের খোরাক। দুইটা খোরাক মানুষ জীবনে গ্রহণ করে, একটা শরীরের খোরাক, এটা পুষ্টিকর খাবার, আর একটা হচ্ছে রুহের খোরাক, এটা আল্লাহ জিকির ফিকির ইবাদত কোরআন তেলাওয়াত নামাজ রোজা হজ যাকাত। একসাথে বলবেন না মারহাবা। মানুষ শুধু দেহের খোরাক দেয় কিন্তু রুহের খোরাক দেয় না, কথা ঠিক আছে না? কেউ আবার রুহের খোরাক দেওয়ার জন্য মান কিছু বিড়ি টানে, শরীরটা একটু হিট করে লই, বিরাট হিট করে, পুরে বাপরে বাপ কি টান দেয়, টানে বাড়াও দেয় একবারে। আচ্ছা আপনারা বলেন তো, বিড়ি খাওয়ার আগে কি বিসমিল্লাহ বলা যায়? এই মাহফিলে বসে খেতে পারবেন? মসজিদে 2 টান দেওয়া যাবে? তো যেটা মসজিদে খাওয়া যায় না, মাহফিলে খাওয়া যায় না, বিসমিল্লাহ বলা যায় না, তো সেটা খাবো কেন? কি কথা কন না কেন? সেটা ছেড়ে দিতে হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওটা ছাড়তে হবে, ওটা মুখ গন্ধ করে, শরীর গন্ধ করে, চাদরে গন্ধ, শরীরে গন্ধ, সব জায়গায় গন্ধ করে। আমি একদিন বাথরুম ঢুকছি, খালি বিড়ির গন্ধ। যে কিরে 10 টাকা কেয়ার টাকাটা দিয়ে বললাম, বেড়া পরিষ্কার করতে পারছ না, খালি গন্ধ করে, বিড়ির গন্ধ। হুজুর আপনার আগে যে ঢুকছিল হাতে বিড়ি টানছে। তা বললাম বাথরুমে বিড়ি টানে, কত দোকানপাট রাস্তাঘাট এখানে সেখানে জায়গা আছে, সেখানে টানতে পারে না? হুজুর বিড়ি না খেলে ক্লিয়ার হয় না। বুঝতে পারছে? উপর দিয়ে টানে, নিচ দিয়ে ক্লিয়ার হয়। তার অর্থ হচ্ছে হে বিড়ি ধরে নাই, বিড়ি হেরে ধরে ফেলছে। তুমি কই যাবা? তোমারে ধরছি।
যখন বিড়িতে ধরছে তখন তো এটা নেশার মতো হয়ে গেছে, এটা হারাম হয়ে গেল। বাপ, আল্লাহ পাক না না পাক? বন্ধু জোরে বলেন, আল্লাহ পাক না না পাক? একসাথে বলেন, একসাথে বলেন। আল্লাহ কখনো নাপাক কবুল করে না, আল্লাহ পাকটাকে কবুল করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বন্ধু খুব মনোযোগ দিয়ে, পূর্ব জামানাতে একজন বুজুর্গ সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। হযরত ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি বলেন, এলাকার কিছু বখাটে লোকেরা চিন্তা করলো, এই যুবকটাকে আমরা পরীক্ষা করে দেখবো সে কতটুকু সময় ইবাদত গুজার থাকে দেখি। সেই জন্য এলাকার একটা পতিতা নারীকে তারা ভাড়া করলো। মহিলাকে বলল, নারী, তুমি যদি ওই বুজুর্গ যুবকের সাথে জানা করতে পারো তাহলে তোমাকে এই এই অর্থ, এই এই মূল্যবান সম্পদ তোমাকে গিফট করব। অতিথি বেহায়া নারী রাজি হয়ে গেল। ওই যুবকটা নিজে খানকার ভিতরে নিরিবিলি আল্লাহর ইবাদতে কাটায়। লোকেরা তার খানকায় যায় না, তাকে ডিস্টার্বও করে না, কারণ সে নিরিবিলি 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইত। লোকেরা জানতো যুবক বড় বুজুর্গ আল্লাহওয়ালা। একদিন রাতের আধারে বৃষ্টি নামতেছিল, মেয়েটা চিন্তা করল আজকে সুযোগ। ওই সুযোগ কাজে লাগানোর জন্য মেয়েটা ওই ঘরের দরজার সামনে যায় টুকা লাগাইলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে, আমি একজন বিপদগ্রস্ত নারী, বিপদে পড়ে গেছি, দ্রুত গতিতে আপনি দরজা খুলে দেন। এই বৃষ্টি রাতে যদি আপনি আমাকে ঘরের মধ্যে না নিয়ে যান তাহলে আমি পথ হারিয়ে ফেলেছি, কোথায় যাব, কোন জায়গা যাব, কে আমার সর্বনাশ করবে। দরজাটা খুলেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহওয়ালা যারা সবসময় তারা দিল নরম থাকে এবং তারা প্যাঁচগোজ রাজনীতি এত বুঝে না। কথা ঠিক আছে না ভাই? যারা আল্লাহ বলা এত রাজনীতি প্যাঁচগোজ এরা বুঝে না, এগুলির থেকে তারা মুক্ত থাকে। ধর, এটা দুনিয়ার জঞ্জাল। এই জন্য আপনি যদি দেখেন, খাজা বাবা আজমিরি রাজত্ব নেই, শাহজালাল ইয়ামিনী সিংহাসনে বসে নেই। এদের কাছে এগুলি প্যারা লাগতো, কিন্তু না, এগুলি জঞ্জাল। এই জন্য এগুলির থেকে তারা মুক্ত থাকতো। তারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদতে 24 ঘন্টা কাটাইতো। তো খুব মনোযোগ দিবেন। আরে তোমরা কথা বলো না চারপাশে, বাবারে কথা কইস না, রায় তো অনেক হয়েছে, জীবনে কত কথা বলছিস, আজকে একটু চুপ থাক। বুঝে না, এটা অসুস্থ আত্মা। কি কথা কন না কেন? অসুস্থ। যারা বলেন কি, সিলেটি ভাষাকে বেমারি। যারা সুদ খায় এটা অসুস্থ, যেটা ঘুষ খায় এটা অসুস্থ, যেটা ফাঁসিকি কাজ করে এটা অসুস্থ, যেটা ফায়সা কাজ করে এটা অসুস্থ, যেটা গ্যাঞ্জাম ফাসাদ করে বেরো এটা অসুস্থ আত্মা। কি কথা কন না কেন? এসব অসুস্থ আত্মা। যেগুলো সুস্থ আল্লাহ বলো, এই কোরআন আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে চলে আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি। একসাথে বলবেন আল্লাহু আকবার। যারা সুদ খায়, ঘুষ খায়, আকাম্মে বাদাম্মে আদাম্মে সাদাম্মে, সব অসুস্থ আত্মা। এই অসুস্থদের সাথে আত্মীয়তা করলে আপনি অসুস্থ হয়ে যাবে, আপনার পাগল বানায় ছাড়বে। এই জন্য আত্মীয়তা করলেও সুস্থতা দেখে আত্মীয়তা করতে হয়। ভদ্র নামাজি পরহেজগার সাদাসিদে এগুলি দেখে আত্মীয়তা করবে। সিটার বাটপারের সাথে আত্মীয়তা করলে সব শেষ হবে। কি কথা না খারাপ বেশি ভাই? আমি যে মানুষ, আমি ওই কথাই বলতেছি। ও ভোগীযোগী আমার কাছে পছন্দ না, আমি ভোগীযোগী, বাস ক্লিয়ার। আত্মীয়তাও ভালো দিকে করো। تفرون منه فإنه ملاقيكم আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলেন তারা মউত থেকে, মৃত্যু থেকে পালায়।
ও বন্ধু, আপনি আমার বান্দাদেরকে বলেন, মৃত্যু থেকে আমার বান্দা পালাইতে পারবে না, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা? পূর্ব তেলোয়ার মুসলমান উল্লাপানাবাসী হযরত ওমর কেঁদে কেঁদে হয়রান, ডাক দে বলেন, সাহাবীনা, আমি ওমর আইন পরিবর্তন করে দিয়ে বললাম, প্রত্যেক শিশু দুনিয়াতে আসার পরেই আমি ওমর শিশুদের ভাতা প্রদান করব বাইতুল মাল থেকে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, অন্ধ ভাতা, দারিদ্র ভাতা, শিশুদের ভাতা, এগুলি হযরত ওমর 1450 বছর আগে দিয়ে গেছে। আর বর্তমান আধুনিক পৃথিবীতে উন্নত বিশ্বগুলি দেয়, বাংলাদেশেও কম বেশি দেওয়া হয়। কলকাতাতে দেখছি মমতা সরকার ইমামদের বেতন দেয়, শুধু বাংলাদেশের ইমামদের বেতন নসিবে হয় না। কথা কন না কেন? হাজার হাজার কোটি টাকা ডানে বামে আজারে বাজারে খরচা হয়ে যায়, খালি আমার দেশের ইমামরা এই সরকারি কিছু বেতন না দিয়ে পায় না। কি কথা কন না কেন? প্রত্যেক মসজিদ থেকে, প্রত্যেক মসজিদে মসজিদে সরকারের উচিত ইমাম সাহেবদেরকে বেতন দেওয়া। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, ওই যুবকের কথা বলছিলাম, যেই যুবকটা আল্লাহর ভয়ে তখন অন্তর কাঁপতেছে। যুবক চিন্তা করল, এখন যদি জানা করি সর্বনাশ হয়ে যাবে আমার। নিজের নফসকে যুবক ধমক দেয়, বলে, হে নফস, তুমি তো জেনার দিকে নিজের মনকে ঘুরাই নিচ্ছ রে নফস। তুমি জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুন একটু পুড়িয়ে দেখো কেমন মজা লাগে। যুবকের সামনে প্রদীপ জ্বলতেছিল, তখনই যুবকটা তার একটা আঙ্গুল এই প্রদীপের মধ্যে ঢুকাই দিয়া একটা আঙ্গুল আগুনে পোড়ায় ফেলল, যাতে জানা থেকে মনটা ঘুরিয়ে চলে আসে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরা মুসলমান, তারা মুসলমান, তারা মুসলমান। কাজী নজরুল লিখছেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। যেই ব্যক্তি হাসরের ময়দান কায়েম হবে বিশ্বাস করে, সে কখনো অন্যায় মাল ভক্ষণ করতে পারে না, কারণ সে জানে বিচার দিনের মালিক আমার আল্লাহ। অতএব আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আমি গরিবের হক মারতে পারি না। আমার দেশে বহু মুসলমান ভাই আছে, নিজের বোনের জমি বুঝাইয়া দেয় না। এমন বহু চাচা আছে, এতিম ভাতিজা ভাতিজির সম্পদ বুঝাইয়া দেয় না। হাজারে হাজার আমার দেশে, হাজারে হাজার, কয়টা বলবো, হাজারে হাজার দেয় না। এরা স্থানীয় জালিম। কথা কন না কেন? এরা স্থানীয়
বেসরকারি জালিম। কি কথা কন না? বেসরকারি জালিম। জোরে বলেন বেসরকারি, আরো জোরে বলেন বেসরকারি। যারা বোনের জমি দেয় না, ভাইয়ের অর্থ দেয় না, যারা দোকানে বাকি খাইছে টাকা দেয় না, হাওলাত নিচে ফেরত দেয় না, বিদেশ নিয়ার নাম দিয়ে টাকা চুরি করে মেরে দিছে দেয় না, যারা অন্যের জমি নিয়ে কারাকারি অন্যের দোকান দখল করেছে ফেরত দেয় না, যারা এতিম ভাতিজা ভাগ্নের জমি ফেরত দেয় না, তারা স্থানীয় জালিম। যারা বাবা মাকে খেদমত করে না, বাবা মারে অর্থ দেয় না, বাবা মারে এই বৃদ্ধাশ্রমে পাঠাইছে, এসব বেসরকারি জালিম। কথা কন না কেন? ঠিক কিনা? বেসরকারি জালিম, বেসরকারি জালিম, বেসরকারি জালিম। সরকারি জালিম আর বেসরকারি জালিম বুঝাই দিলাম আপনাদের। সরকারি জালিম আছে, বেসরকারি জালিম আছে। সরকারি জালিম হলো সরকারি অফিসে চাকরি বাকরি এই সুযোগ সুবিধা অসুবিধা দেখতে গেলে পয়সা ছাড়া যারা কথা বলে না, এরা সরকারি জালিম। আপনি সচিবালয়ে যাবেন, ডাক্তারখানায় যাবেন, ওইখানে সেখানে যাবেন, কাজে যাবেন, এই আপনি টিএন অফিসে যাবেন, এরপরে ডিসি অফিসে এসপি অফিসে যাবেন, যে টাকা পয়সা ছাড়া ঘুষ ছাড়া যারা লেনদেন করে না, তারা হলো সরকারি জালিম। কি আসতে বললেন কেন? জোরে বলেন। আর এগুলি সব বেসরকারি জালিম। দুই কোয়ালিটির জালিম আমাদের দেশে আছে, জালিমের শেষ নেই, বহু জালিম দেশে আছে। আল্লাহ এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না আমি। কারেন্ট যাইস না, আইসে, আচ্ছা আসলে বালা। শীতকালে যদি কারেন্ট যায় তো বিপদ। কই পাবে না দে, বর্ডার বর্ডার বন্ধ করে দাও, কারেন্ট আসলে বর্ডার বর্ডার শব্দে জ্বালাতন করে। এইবার মাথাটা ঠান্ডা হয়েছে। একটা হলো সাউন্ড পলিউশন, এটা এয়ার পলিউশন, বাতাস পলিউশন। বলে বাতাস পলিউশন কি আপনাদেরকে বুঝাই? ঢাকা শহরে মানুষ বাস করে 100 কোটি, দুঃখিত 1 কোটি। গাজীপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, এই উত্তর দক্ষিণ সাভার টাভার দিয়ে মোট 1 কোটি মানুষের বসবাস। সকালবেলা প্রত্যেক দিন 1 কোটি মানুষের বাথরুম করলে কি পরিমাণে গন্ধ ছড়ায় আপনি এবার চিন্তা করেন। এই জন্য ঢাকা শহরের মানুষ বেশিরভাগ অসুস্থ হয়। এটা হচ্ছে এয়ার পলিউশন, বাতাস পলিউশন। আপনারা গ্রামে যারা থাকেন, আল্লাহ আপনারা খুব বাঁচায় রাখছে, খুব মূল্যবান বাতাস খাইতে পারে। এই জন্য দেখবেন পাহাড়িতে যারা থাকে তার শরীর স্বাস্থ্য সুন্দর থাকে। দার্জিলিং যদি যান 1 মাস থাকেন, চেহারা চেঞ্জ হবে। সৌদি আরবের তায়েফে যদি চলে যান 6 মাস যদি থাকেন, তো চেহারা এসে দেখবেন যে বাপরে আপনি আর বাঙালি নাই, আপনি সৌদিয়ান হয়ে গেছেন। সব বিশুদ্ধ বিশুদ্ধ। পাকিস্তানের কাশ্মীরের একটা অংশ আছে, এখানকার মানুষ 130, 40, 50 বছর, 150 বছর বেঁচে থাকে। 100 বছরও বুড়ো হয় না। 100 বছরের বেডি মনে হবে 25 বছরের মহিলার মতো টাটকা। আর আমাদের দেশে 25 বছরের বেডি বুড়ো হয়ে গেছে। এ তো রাত করে মোবাইল টিপলে তো হইবটা কি? খালি খায় ফুচকা আর চটপটি। কথা কর না কেন? জোরে বলেন। 25 বছরের বেডি বুড়ো হয়ে গেছে, কি অবস্থা! মাইয়াগুলো বেপর্দা বেহাইয়া চলতে চলতে গেলে এক একটা চেহারা হয়ে গেছে গা ইজলের মতো। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, জিকির নাই, ফিকির নাই, কিচ্ছু নাই। 6 মাসে ওযু করে না। আপনি খুঁজে দেখেন গ্রামে বহু মেয়ে আছে 6 মাসেও ঠিক মতো ওযু করে না। সেজদা জীবনে ভুলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। কি কথা খারাপ কিছু ভাই? নারীরা থাকে ঘরের ভিতরে, নামাজ রোজায় পর্দা ফুসিতে থাকবে, তাদের চেহারা থাকবে নুরানি। ওরকম কে? আমরা পুরুষ মানুষ খাটতে খাটতে রোদে দোকানে আয়ুতে বায়ুতে ঝড়ে জঙ্গলে পাহাড়ে পর্বতে আমরা যাওয়া লাগে। আমরা সিচুয়েশনটা আলাদা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ওই পতিতা নারী যুবককে বারবার চেষ্টা করতে লাগলো। যুবক আগুনের ভিতরে হাত ঢুকাই দিল, আগুন হাত পড়ে গেল। আবার নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর পরে মেয়েটা আবার অঙ্গভঙ্গি দেয়। যুবক মন বারবার জানার দিকে চলে যায়।
আবার আর একটা আঙ্গুল আগুনে পোড়াই দিল। এইভাবে সারা রাত্র সে তার 10টা আঙ্গুল আগুনে পোড়াই দিয়া জেনা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। একবার যদি আড্ডা দেখতেছি গেছে রে। জিকির করি জিকির করি ভাই, জিকির করি। কোন জ্বালা, কারেন্ট কি আবার চলে গেল? আরে তাবরক তো নাই না। জি না, তাবরক নাই, তাবরক দুপুরে হয়ে গেছে। হ্যাঁ দুপুরে কে? গতকাল দুপুরে আমরা ইয়ে করছি সারা। গতকাল তো? হ্যাঁ গতকাল ছিল মাহফিল। এই সিস্টেমের কোন স্যার? আমাদের পূর্বপুরুষ করে আসতেছে, দুপুরে একটু ইয়া হয়, সবাই আসে। মাহফিল শেষে দিলে তো সুন্দর হয়। শেষে এরপরে থেকে আমরা চিন্তা করবো ইনশাল্লাহ। কারণ হলো তাহলে লোকজন মনে করেন যে সব দ্বিতীয় লাস্টের দিনে দিলে সব লোক থাকবে, লড়াচড়া করবে। আবার আসে, দেখা যায় যে আধা ঘন্টা 10 মিনিট আগে আইসে, যারা থাকার তারা আরে আইসা আইসা আরে দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাও লাইন লাইন দাও, লাস্ট টাইম চলতেছে, লাস্ট টাইম দিতে পারি। যা একসাথে বলেন আল্লাহু আকবার। ওরে লা হাওলা। শয়তান বেশে কারেন্টের গোড়ায়, যেটা কারেন্ট চালাইতেছে এটা শয়তান খালি চাবি মারতেছে। এর ভিতরে ঢুকতে না ফেরে ওই জায়গাটা ডুহাই দিছে। শয়তান যে কত বড় সিটার এর চিনা মুশকিল, মারাত্মক সিটার। একসাথে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নারে তাকবীর। ঠিক আছে, খুব মনোযোগ দিবেন। এই যুবকটা যখন 10টা আঙ্গুল পুড়িয়ে ফেললেন, ইমাম আবুল ফারাজ লেখেন, আল্লাহ পুরুষটাকে বাঁচানোর জন্য আমার রব ওই মহিলাটা মারা গেল। যখন মহিলা মারা গেছে তখন ওই বখাটে লোকগুলি যারা এই যুবককে পরীক্ষা করার জন্য প্রতিটা নারীকে ভাড়া করছিল, তারা রাজার সৈন্যদেরকে ডেকে এনে বলল, দেখো এই খানকার ভিতরে এই যুবকটা এই নারীটাকে ধর্ষণ করে হত্যা করে ফেলেছে। কি বিপদ, নতুন বিপদ পড়ে গেল। আল্লাহ ইমানদারদেরকে বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ ডাক দিয়ে বললেন, বিপদ দিয়ে মুসিবত দিয়ে ভয় দেখাইয়া জানমালের
ক্ষতি করাইয়া, শস্য শ্যামল নষ্ট করাইয়া, অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়া আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। হুজুর ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি যারা সবর করবে, ধৈর্য ধরবে, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। মনোযোগ দিবেন। পূর্বদেলবাসী উল্লাপাড়ার মুসলমান, তখন এই যুবকটা রাজার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল, মৃত লাশটাও নিয়ে গেল। রাজদরবারে বিচার বসেছে, সাক্ষী তো লবই, বখাটে লোকগুলি সাক্ষীর জন্য দাঁড়াইল। বলল, হা, এই যুবকের খানকার ভিতরে মৃত্যু সংঘটিত হয়েছে, অতএব আমরা মনে করি সে নিজে হত্যা করেছে এবং এই মেয়েটাকে ধর্ষণ করেছে। কি মুসিবত! রাজা ডাক দিয়ে বলতেছে, এ যুবক, আমি জানি তুমি বুজুর্গ, তুমি আলাদা খানকার মতো 24 ঘন্টা ইবাদত করো, তুমি একটা সময়ের জন্য ইবাদত থেকে মুক্ত হও না। আমি জানি তুমি বুজুর্গ, কিন্তু তুমি বলো তুমি কি কাজ করেছ নি? যুবক ডাক দিয়ে বলল, রাজারে, আল্লাহর কসম করে বলি আমি এই কাজ কখনো করি নাই, কারণ এ কাজ আমি করতেই পারি না। এই মেয়েটা আমার কাছে আশ্রয়ের জন্য গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ফিতনা থেকে আমাকে বাঁচাইছে। তখন রাজা ডাক দিয়ে বলল, যুবক, তোমার খানকার ভিতরে মৃত্যু সংঘটিত হয়েছে, অতএব তুমি মারো নাই, এই মর্মে কোনো প্রমাণ তোমার কাছে নাই। আদালত প্রমাণ চায়, অতএব তুমি প্রমাণ দিতে পারো নাই, তোমাকে আমি মৃত্যুদণ্ড অবশ্যই দিয়ে দিব। যুবক ডাক দিয়ে বলল, রাজারে, মৃত্যুদণ্ড দিতে পারো, আজ হলেও মারা যাব, কাল হলেও মারা যাব, কিন্তু মৃত্যুদণ্ডের আগে কি আমার একটু সময় দেবা? বলে, কি সময় চাও? বলে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে কথা বলবো। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা চাবো কার কাছে? যারা বলেন চাবো কার কাছে? আমাদের রব কয়জন? সনাতনী হিন্দু যারা আছে তারা বলে আমরা বিদ্যার জন্য সরস্বতীর পূজা করি, তারা বিদ্যা যাতে বেশি হয় এই জন্য সরস্বতীর পূজা দেয়। তারা সাপ থেকে বাঁচার জন্য মনসার পূজা দেয়, তারা দেবীর পূজা দেয়, দুর্গার পূজা দেয়, তারা ওই গণেশের পূজা দেয়, কার্তিকের পূজা দেয়, এরপরে তারা আপনার কালীর পূজা দেয়, এরপরে আপনার শিবের পূজা দেয়, আরো বহু পূজা আছে। 12 মাসে 13 পূজা দেয়, আরো কত পূজা আছে জানি না। কোন কোন বর্ণনায় আসে 33 কোটি দেবতার পূজা তারা করে। আমি সূর্যের পূজা করতে দেখেছি, আগুনের পূজা করে। সব কিছুর জন্য আমরা চাবো কার কাছে? একসাথে জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে জোরে। কার কাছে? এই আল্লাহর কাছে চাওয়ার জন্য আমরা একা একা চাওয়ার চাইতে দলবদ্ধভাবে জমাতে চাওয়া ভালো। একা একা নামাজের চাইতে জমাতে নামাজ পড়া ভালো। একা একা জিকির করার চাইতে জমাতে জিকির করা ভালো। একা একা ওয়াজ করার চাইতে জমাতে ওয়াজ করা ভালো। ওয়াজ মাহফিল একা একা হয় না, জমাতে নামাজ একা একা নামাজের চাইতে জমাতে নামাজ ভালো। একা একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো। আজকে জমাতে দোয়া করাকে যারা বেদাতের ফতোয়া দেয়, আমরা মনে করি তারাই অরিজিনাল বেদাতি। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আবার নতুন ফিতনা এদেশে হয়েছে। আচ্ছা বলেন তো, আমার দিকে তাকান। দোয়া বন্ধ করে এদেশে সুদ বন্ধ হয়েছে? মসজিদের দোয়া বন্ধ করে এদেশে ঘুষ বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? পতিতালা বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? তো দোয়া বন্ধ করে লাভ কার হয়েছে? শয়তানের লাভ হয়েছে না? শয়তানের লাভ হয়েছে। দোয়া বন্ধ হওয়ার পরে যদি জেনা বন্ধ হইতো তাহলে বুঝতাম যে না, একটা বন্ধ করছে আর একটা কাজ হয়েছে। তো দোয়া বন্ধ করে তো জেনা বন্ধ হয় নাই, অকাম কুকাম বন্ধ হয় নাই, তাহলে দোয়া বন্ধ করলো কে? আল্লাহর কোরআন আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। তা আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে বসে চাবে না তো চাবে কি? মন্দিরে বসে, আল্লাহর ঘর মসজিদে বসে বান্দা আল্লাহর কাছে চাবে।
বলে ঠিক কিনা? খালি উল্টা পাল্টা, খালি উল্টা পাল্টা, যে কাজে সে কাজ নাই, খালি আকাজে আকাজ আছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। এই যুবক ওযু করিয়া নামাজে দাঁড়ায় গেল। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তুমি সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য চাও। তুমি বিপদে পড়ে গেছো, সালাতে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করার পরে তুমি মনিবের দরবারে হাত বাড়াইয়া দাও। সালাত শেষ করেছ, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হুজুর, আপনি যখন সালাত থেকে ফারাগ হবেন, ইমাম আবুল বারাকাত আন-নাসাফি তাফসীরে নাসাফির মধ্যে তিনি লিখতেছেন, ইবনে আব্বাস বলেন, ফাইজা ফারাগতা মিনাস সালাহ, নবী গো আপনি সালাত থেকে যখন ফারেক হবেন, সালাত থেকে যখন আলাদা হবেন, সালাম ফিরিয়ে শেষ করবেন, ফানসাব ওয়া ইলা দুআ, তখন দুআর মাধ্যমে আল্লাহর দরবারে মনোনিবেশ করেন। এই জন্য সালাতের পরেই দোয়া, সালাতের পরেই দোয়া, নামাজের পরে দোয়া, আল্লাহর ফয়সালা। কার আইন? একসাথে বলেন, কার? নামাজের পরে দোয়া কার আইন? আল্লাহর কাছে চাইতে হবে। কার আইন? যদি না চান তাও আল্লাহ বলে দিছে কি হবে, আল্লাহর কোরআনে আল্লাহ ফয়সালা দিছে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এই ইমানদার, যদি আমি রবের কাছে তুমি এই ইবাদত থেকে নিজেকে গুটায় নাও, এটা একটা ইবাদত। অনেকে বলে দোয়া কি নামাজের অংশ কিনা? বাবা, দোয়া নামাজের অংশ না, দোয়া ইবাদতের অংশ। কি কথা বলেন না কেন? দোয়া কি নামাজের অংশ হওয়া লাগবে? দোয়া নামাজের অংশ হলে তো নামাজের ভিতরেই দোয়া করতাম। দোয়া নামাজের অংশ না, দোয়া ইবাদতের অংশ। আল্লাহর নবী বললেন, সুনানুত তিরমিজির কিতাবুত তাফাসির সূরা গাফিরের 60 নম্বর আয়াতের তাফসীর করতে যা নবী বললেন, হে আমার উম্মতেরা, আহা আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। এই ইবাদতের তাফসীর করতে যে রাসূল বলেন, এই ইবাদত হলো আদ-দুআ ওয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের অংশ, ইবাদতের অংশ। এই দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মগজ। এই দোয়া নামক ইবাদত থেকে কেউ যদি নিজেকে গোটায় এবং অন্য মুসলমানকে সরায় দেয়, আমার রব কোরআনে বলতেছেন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি রব্বুল আলামিন তাকে অচিরেই অপমান অপদস্থ করে জাহান্নামে নিক্ষিপ্ত করব। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা কন না কেন? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজা হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনে দোয়া আমরা ছাড়ব না। কথা খুব মনোযোগ দিবেন। মার কাছে যদি আপনি সকালবেলা চান, মা একবার দিবে, দুপুরে চাইলে আবার দিবে, বিকেলে চাইলে আবার দিবে, রাত্রিবেলা চাইলে আবার দিবে, সকালে চাইলে দিবে,
2 দিন 3 দিন পর্যন্ত দেবে, কিন্তু চতুর্থ দিনে মার দেবে না। মা রাগ করবে, বারবার টাকা কেন চাস, বারবার কেন চাস, মা বেজার হয়ে যায়। কিন্তু রাসূল বলেন, উম্মত তুমি এমন একজনের কাছে চাবা যে না চাইলে বেজার হয়। মান লাম ইয়াসআলিল্লাহ ফারগা বিলাইহি, তুমি মালিকের কাছে না চাইলে মালিক তোমার উপরে বেজার হয়ে যায়। তুমি বারবার আল্লাহর কাছে চাও, বারবার আল্লাহ দেবে। অতএব যতদিন হাত আছে আর জবান আছে ততদিন আমরা মুনাজাত করে যাব। বাড়িতে কোরআন খতম দিয়া, মাহফিল সাজাইয়া, জিকির করাইয়া, মিলাদ মাহফিল করাইয়া তারপরে দোয়া করব। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। বন্ধ করে লাভ হয়েছে কার? শয়তানের লাভ হয়েছে, কারো লাভ হয়নি, এ মুসলমানের লাভ হয়নি। আচ্ছা, হিন্দুর বাড়িতে জীবনে কোনোদিন জিকিরের মাহফিল হবে? দোয়া হবে? কোরআন তেলাওয়াত হবে? তো মুসলমানের ঘরেই তো। কি কথা কর না কেন? এই কালাম কার? আল্লাহ। একসাথে বলুন, কার? এই কালাম জমিন আল্লাহ, আসমান আল্লাহ, মুসলমান আল্লাহ। তো মুসলমানের বাড়িতে এই কোরআন কালাম তেলাওয়াত হবে। কি কথা কর না কেন? জিকির কার? তো আল্লাহর জিকির মুসলমানের বাড়ি হবে না তো হবে কার বাড়ি? কি কথা কর না কেন? মুসলমানের বাড়ি হবে না? তো ফতোয়া দেয়া বন্ধ করে লাভ হয়েছে কার? শয়তানের লাভ হয়েছে, তাছাড়া আর কারো লাভ হয়নি। আগের যুগের নারী সমাজ কোরআন পড়তো, এখনকার যুগের নারীরা কোরআন পড়ে না। অধিক নারী আসক্ত, ইউটিউবে আসক্ত, ফেসবুকে আসক্ত, নাটকে আসক্ত, সিনেমায় আসক্ত, সাজন গুজনে আসক্ত, বেহাপনে আসক্ত, সেটিং করতে আসক্ত। কথা কর না কেন? উচিত কথা বললে মায় বেজার হয়ে যাবে। এই জন্য আমি মনে করি এই ক্রান্তি লগ্নে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে মিলাদ মাহফিল, দোয়া, জিকির আজকার করার দরকার। কোনো নিষেধ নেই, কোরআন আল্লাহ নিজে ওয়াজ করে দিয়েছেন। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ বান্দা, অনুপরিমাণ তুমি যদি আমল করো আমি আল্লাহ তারও বেনিফিট দিয়ে দেব। অনুপরিমাণ, যেটা খালি চোখে দেখা যায় না, এই পরিমাণ আমল যদি করো আমি আল্লাহ বেনিফিট দেব। কোরআনের এক এক হরফে 10টা নেকি, নবীর এক এক দুরুদে 10টা নেকি। তাহলে আমি নেকি ছাড়বো কেন? নেকি যত কম হোক ছাড়ব না। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ গুনাহ করলে তারও বেনিফিট পাবা। গুনাহ যত কম হোক করব না, নেকি যত কম হোক ছাড়ব না। গুনাহ যত কম হোক করব না, নেকি যত কম হোক ছাড়ব না। অতএব বাড়ি বাড়ি দোয়া, দরুদ, মিলাদ মাহফিল, জিকির ফিকির যেখানেই হবে সেটাই আল্লাহর জান্নাতের বাগান। এই কোরআন আল্লাহর কালাম, যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেটা জান্নাতের বাগান। যেখানে আল্লাহর জিকির হয় সেখানে জান্নাতের বাগান। যেখানে আমার রাসূলের দুরুদ হয় সেটা জান্নাতের বাগান। যেই মজলিসে দোয়া হয় সেটা জান্নাতের বাগান। এই বাগান আমরা ছাড়ব না। নবী বললেন, আমার উম্মত তোমরা জান্নাতের বাগান পাইলে সেই বাগানে বসো। সাহাবীরা বলেন, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কি? নবী বলেন, ইয়া হিলাকুজ জিকির। যেই মজলিসে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, কোরআন তেলাওয়াত হয়, নবীর দুরুদ হয়, আল্লাহর জিকির হয়, রবের কাছে দোয়া হয়, সেই মজলিসটা দুনিয়ার সাধারণ জায়গা না, এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান, জান্নাতের বাগান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কিসের বাগান? জোরে বলেন। কোরআন কার কালাম? তো এটা আপনার বাড়িতে তেলাওয়াত হলে এটা জায়গা কি আর সাধারণ জায়গা থাকে? ওটা কিসের বাগান? জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। জিকির কার? জিকির। যখন 10 জনে বসে এক জায়গায় জিকির করে তখন এটা কিসের বাগান? জান্নাতের বাগান। দোয়া কার? জিকির। ইয়া রব, ইয়া রব।